হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে এসেছি। অনেক দিন যাবত তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তো আমি এক জায়গায় যাচ্ছি, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর আমি যাচ্ছি মেদিনীপুর। তো আমার বাড়ি গঙ্গাসাগর, তোমরা সবাই জানো। তো গঙ্গাসাগর থেকে আমি যাচ্ছি মেদিনীপুর। আমার মামার বাড়ি আছে ওখানে, বাবার বাড়িও আছে, কাকু ঠাম্মারা সবাই থাকে। তো তার জন্য তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি নদীর পথের যাত্রাটা। আশা করি খুব ভালো লাগবে, শেষ পর্যন্ত সবাই দেখো। তো নদীর যে প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই মাত্র মানে সবে মাত্র নৌকো ছাড়ছে এই গঙ্গাসাগর থেকে, তো তোমরা দেখতেই পেলে। আর এই যে দেখো আমাদের এই যে টাওয়ারগুলো দেখা যাচ্ছে, এর সাহায্যে গঙ্গাসাগরে কিন্তু কারেন্ট এসছে। তো চলো আজকের ভিডিওটার সঙ্গে থাকো। তো এখন আমাদের নৌকো ঘোড়ামারা দ্বীপের কাছাকাছি। তো যারা আসো বা এই দিকগুলো চেনো তারা জানবে ঘোড়ামারা দ্বীপ। তো প্রায় ধ্বংসের পথে লোকের মুখে শুনি, আর কখনো যাওয়ার সৌভাগ্য হয়নি। তো ঘোড়ামারা দ্বীপে যাওয়ার খুব ইচ্ছে আছে। তো প্রায় বিলুপ্তির পথে বলছে যে মানে নদীর এমনই ভাঙন যে চারদিক দিয়ে ঘোড়ামারা দ্বীপটা পুরো ভেঙে যাচ্ছে। যাদের মানে ওই দ্বীপে যাদের বাড়ি, তো তারা সবাই অন্যত্র জায়গা জমি কিনে চলে যাচ্ছে। তো খুব একটা বেশি নেই, তো তাও সরকার ওটাকে বেঁধে রাখার অনেক চেষ্টা করছে, ওই দ্বীপটাকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো দেখো, আর আমরা এই যে ট্রলারে বসে আছি, তোমাদের দাদাভাই দেখো হেডফোনে গান শুনছে বা কী করছে জানি না, মোর মোবাইল দেখছে। আর আজকের নৌকো যাত্রাটা খুবই আরামদায়ক, কারণ মেঘলা মেঘলা ওয়েদার, আর খুব একটা রোদও নেই, হালকা বাতাস আছে। আর এই যে দেখো দ্বীপের শেষ প্রান্তে আমরা চলে এসেছি, মানে দ্বীপটা ছেড়ে আবার আমাদের ট্রলারটা যাচ্ছে ওই মেদিনীপুরের দিকে। তো দেখো কিছু কিছু দ্বীপের ঘর বাড়ি সব দেখা যাচ্ছে। তো কোনো দিন যদি যাওয়ার সৌভাগ্য হয় তো ঘোড়ামারা দেখার খুব ইচ্ছে আছে। তোমাদের দাদাভাইকে একবার বলছিলাম যে ঘোড়ামারা দেখতে যাব, তো দেখি কি হয়। আর তো এখন দেখো আমরা বসে আছি আর না ট্রলারে। তো ট্রলারে খুব একটা বেশি লোকজন নেই, আর ভিড়ও নেই, ফাঁকা ফাঁকা ট্রলার। তো আজকের নবমীর দিন কিন্তু আমরা যাচ্ছি। তো ভিডিওটা তোমাদেরকে দিয়ে দেরিতে মানে পোস্ট করছে, যেহেতু এডিট ছিল না, তো এডিট করে তো পোস্ট করতে হবে। আর যেহেতু ঘুরতে যাচ্ছি তো তার জন্য পোস্টও করা হয়নি। আর বাতাসটা এত সুন্দর লাগছিল এই নৌকোতে, তো খুবই ভালো লাগছিল। একদিন নৌকো যাত্রায় এতটাই কষ্ট হয় যে খুব রোদ থাকে, আবার গরম থাকে, আবার খুব ঢেউ হয়, বাতাস থাকে, সেটা যেন খুব খারাপ লাগে। আজকের নৌকো যাত্রাটা খুবই সুন্দর। তো অনেক দিন পর যাচ্ছি, আর আমাদের যাতায়াত খুব এই দিক দিয়ে হয়, কারণ আমি নন্দীগ্রামে থাকতাম, নন্দীগ্রাম কলেজে পড়তাম। তো আমার মানে প্রায়শই এই রাস্তাতে যাতায়াত করতাম। আগে কুকড়াঘাটি দিয়ে বেরোতাম, তারপরে এইটাতে আমাদের খুব তাড়াতাড়ি হয়, সহজ হয়। তো যেতে যেতে আবার দেখো দুটো জাহাজের সঙ্গে দেখা। তো এরা হলদিয়া বন্দরে যাচ্ছে। তো সবাই তো জানো হলদিয়া বন্দর আছে, যেখানে জাহাজ বাইরে থেকে সব এসে আমদানি রপ্তানি সমস্ত কিছু দ্রব্যাদি হয়। তো এই দুটো জাহাজ খুব ভালো লাগছে। আর বোঝা যাচ্ছে যে ওই দিকটা মানে মেদিনীপুরের দিকটায় খুব মেঘ উঠেছে। তো পরে আমরা যদিও এসে বুঝতে পারলাম যে এখানে খুব বৃষ্টি হয়েছে। তো আমরা কিন্তু বৃষ্টি পাইনি নৌকোতে, আমরা ভালোই চলে এসেছি। তো যাই হোক, এই যে নৌকো যাত্রাটা অনেক দিন পর মনের মতো হচ্ছে, আর নদী একদম শান্ত। তো
এই টাইমটায় নদীতে খুব একটা বাতাস থাকে না, শান্তভাবে নৌকো যায়। তো খুব একটা ঢেউও নেই, আবার গরমও নেই, সব দিক দিয়ে মোটামুটি বেটার। তো এখন আমরা দেখো আমাদের গন্তব্যস্থলের কাছাকাছি চলে এসেছি, মানে পুরো একদম সমুদ্র পার করে ছোট খালের ঢুকে যাবে আমাদের নৌকোটা, তোমরা দেখতেই পাবে। তো ওইখানে গিয়ে আমাদের জেঠিঘাট, তো নৌকো নামার কাছ থেকে, মানে নৌকো থেকে নামার কাছ থেকে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখনই প্রাকৃতিক দৃশ্যটা তোমরা দেখো, সত্যি এত সুন্দর, মানে বলে বোঝাতে পারছি না, আমার তো খুবই ভালো লাগছিল। আর মেঘলা ওয়েদারের জন্য প্রাকৃতিক সৌন্দর্যটা যেন আরও বেশি ফুটে উঠেছিল। তো বৃষ্টি নাকি আগে খুব হয়ে গেছে এই দিকটাতে, তো আমরা বৃষ্টি পাইনি যদিও। তো চলো প্রাকৃতিক দৃশ্যটা তোমরা অনুভব করো, চলো। তো আমরা নৌকো থেকে উঠে পড়েছি, টোটোতে বসেছি নন্দীগ্রাম যাওয়ার জন্য। আর নৌকোতে দেখো এই যে সিঁড়ির দিক দিয়ে সবাই যাতায়াত করছে। তো এখন আমি আমার বাবার বাড়িতে যাব, মানে আমার কাকু ঠাম্মারা যেখানে আছে ওখানে যাব, পরে মামার বাড়িতে যাব। তো দেখো সিঁড়ি দিয়ে সবাই একে একে সব পারাপার হয়ে যাচ্ছে। এই যে চলে এসেছি আমাদের দেশের বাড়ি, মানে বাবার বাড়ি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। তো এবার থেকে আশা করি ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। তো অনেক দিন হলো ব্লগ করিনি, অনেক কারণবশত, আর মানসিক টেনশান বলতে পারো বা শারীরিক অসুস্থতা, সব কিছুর দিক দিয়ে ব্লগ বন্ধ ছিল। তো চলো টাটা, আবার পরের ব্লগে দেখা হবে।